আজকাল মানুষের কলিজা কাটে খাওয়ালিও মন পাইনি, তা তোমার ওই কাঁচা কলিজা খাইয়ে কিডা তোমার মন দেওয়ার জন্য বসে রয়েছে। স্বেচ্ছায় খাওয়াবাই যখন, তাহলে একটু মাল মশলা মাখায় ভুনা ভুনা করে নতুন সাথে খাওয়াচ্ছ না কেন? আসসালামু আলাইকুম। অনেক তো হলো মাছের বারবিকিউ আর মুরগির বারবিকিউ, আজকে খাবো নতুন স্বাদের কলিজার বারবিকিউ। গরু, ছাগল, মুরগি যার তার কলিজা দিয়ে এরম করে বারবিকিউ বানায় খেতে পারবা। প্রথমেই কলিজাগুলো ধুয়ে বেশ বড় সাইজের একটু পিস করে নিছি, তারপরে উপর থেকে পর্দাগুলো টাইনে খুলে ফেলেছি। এইবার বড় বড় যে শাসলিকার কাঠি আছে তার ভিতরে কলিজাগুলো ভরে সাজাই নিলাম। মাটির চুলো হলে ভালো হতো, তা আমার নেই, তা কি করব? তাই বলে কি খাবো না নাকি? চুলোর উপরে একটা স্টিলের র্যাক দিয়ে তার উপরে কলিজাগুলো বিছাই দিলাম। খুব সুন্দর করে উল্টে পাল্টে পুড়াই নিতে হবে না, কিন্তু বেশি না, 7-8 মিনিট পুড়ানোর পরেই দেখবা যে শক্ত শক্ত হয়ে যাচ্ছে। কলিজার গাটাও যদি পুড়ে যায় তাতেও কোনো সমস্যা নেই। এবার দেখো দিনই সব কলিজাগুলো নামাই ফেলে আমি শাসলিকের কাঠিগুলো বের করে ফেলে দিচ্ছি। তারপর মন চালিয়ে এই সাইজও রাখতে পারো, আর না হলে কুট্টি কুট্টি পিস করেও কেটে নিতে পারো। আমি একটু ছোট ছোট করে কেটে নিছি, তাহলে বেশ বরকত দেবে না। কাটাকুটি তো শেষ, ভিতরে যদি রক্তমুক্ত লেগে থাকে তাই একটু মনের সান্ত্বনার জন্য আর একবার ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিলাম। হয়ে গেছে আমার কলিজা প্রসেসিং করা। এইবার নিয়ে নিছি কিছুটা মশলাপাতি। 1/2 কেজি কলিজার জন্য নিয়ে নিলাম পাতলা পাতলা 3 পিস দারচিনি আর 5টা এলাচ, 4-5টা লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মৌরি আর 2টো বেশ মিডিয়াম সাইজের তেজপাতা। তারপর দেবো 1/2 চা চামচ আস্ত জিরে আর 1/2 চা চামচ আস্ত ধনে। তারপর যাচ্ছে 1/2 চা চামচেরও কম কয়টা গোলমরিচ। ঘরে থাকা মশলা দিয়ে যদি বারবিকিউ ফিল চাও তাহলে কিন্তু একটা মশলাও বাদ দিতে পারবা না। তাড়াতাড়ি করে ব্লেন্ডারে যাই 2টো ঘুরলি দিয়ে নিয়ে আসি গে। দেখো দিনে আমার গুঁড়ো করা শেষ। এবার নিয়ে নিছি প্রায় 50 গ্রামের মতন সয়াবিন তেল। গরম হয়ে আসলে দিয়ে দিলাম প্রায় 1 বাটি ভরে পেঁয়াজ কুচি। খুব ফাইন করে ভাইজা লাল লাল করে নেব। যেই এইরকমটা লাল লাল হয়ে গেছে তখন এর মধ্যে 1 টেবিল চামচ ভর্তি করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটাও খুব সুন্দর করে ভাইজে নিচ্ছি। তারপর দিয়ে দিছি 2টো টমাটোম কুচি। টমাটোমটাও বেশ সময় নিয়ে পেঁয়াজের সাথে ভাইজে নেব। এরপর দিয়ে দিলাম খানিকটা নুন আর 1/2 চা চামচের মতন হলদির গুঁড়ো, 1 চা চামচের মতন শুকনো ঝালের গুঁড়ো। এগুলোও খুব সুন্দর করে মিশিয়ে ভুনা ভুনা করে নিতে হবে না। একটুখানি পানি ঢেলে দিলাম, মশলাটা সুন্দর করে ভুনতে হবে তো। তারপর যে গুঁড়ো করা মশলাটা রয়েছে সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1টা লেবুর অর্ধেকটা পুরো রস চিপড়াই চিপড়াই। এই লেবু আর গোলমরিচই কিন্তু বারবিকিউর ফ্লেভারটা একেবারে কুটকুট করে নিয়ে চলে আসবে না। এখনকার ওই যে গেঞ্জি না সোয়েটার কি কয় না কি জেনারেশন আইছে, এরা ওই যে রাত হলে ছাদের উপরে আগুন ধরায় ছাগল গরু মাছ মুরগি সব পুড়ায় পুড়ায় রুটি দিয়ে নান দিয়ে খায়। তা তোমরা কিন্তু বাপু এইটা দিয়েও নান রুটি খায় হেব্বি একটা বারবিকিউ ফিল নিতে পারবা না। এরপরে ওই কলিজাগুলো মশলার ভিতরে ঢেলে দিলাম, আলতো করে মশলার সাথে মাখাই নিচ্ছি। চুলোর জালটা কিন্তু কমাই দিছি, ঢাইকে ঢাইকে অল্প আছে সিদ্ধ করে নেব, কারণ এখন আমি আর এর মধ্যে কোনো পানি দেবো না। কলিজা কিন্তু মেলা সময় নিয়ে গ্যালন গ্যালন পানি দিয়ে সিদ্ধ করতে হয় না, তাহলে একেবারে শক্ত রাবারের মতন হয়ে যায়। কি যে ফাইন একটা ঘিরান ছাড়িছে। ঝাল নুনটাও এই ফাঁকে কিন্তু একটু টেস্ট করে নিতে হবে না। হয়ে গেছে আমার বারবিকিউ কলিজা মশলা। এইবার রুটি, পরোটা, নান, সাদা ভাত যে যা পারো তাই দিয়ে খাতে পারো। আমি আগে প্রথমে একটু রুটি দিয়ে খাই দেখলাম, কলিজার মধ্যে পুড়া পুড়া একটা ধোমা ধোমা ঘেরান আসতেছে, ঝাল ঝাল টক টক, আর সাথে একেবারে ঘরোয়া মশলায় বারবিকিউ ফ্লেভার। রুটির মধ্যে কলিজাটা ল্যাপটাই নিয়ে গালের মধ্যে দিয়ে চাবালি হয়, দাঁতের নিচে কলিজা পড়লে একেবারে মুলায়েম বাইটে যাচ্ছে, একেবারে পারফেক্ট সিদ্ধ হয়েছে। আমি আবার ভাতুড়ে মানুষ, ভাতের সাথে একটু না খেয়ে দেখলি জমে নাকি, তাই আবার একটু ভাতের মধ্যে নিয়ে ভরাই খাইয়ে দেখলাম, সেই ফাট্টা ফাট্টি। তা কলিজা এবার বাড়ি আনলি এইরকম করে একটু রাইন্দে খেয়ে দেখে নে কিরাম মজা। সত্যি করছি কি মিথ্যে করছি খায় না দেখলি বুঝবা কি করে। আজকে আমি খাতে খাতেই চলে যাচ্ছি, তোমরা একটু দেখে লোল ফেলাওগে। চলে যাচ্ছি, ধন্যবাদ।